নমস্কার বন্ধুরা, সন্ধানে চলে এসেছে আজ নতুন একটি ভিডিওর সাথে। আজ আমি চলে এসেছি অপর একটি মন্দিরের খোঁজ নিয়ে। আজ মুর্শিদাবাদের এমন একটি মন্দিরের খোঁজ তোমাদের সামনে নিয়ে এসেছি। সেই মন্দিরটি বন্যার সময় কিন্তু বিলের মধ্যেই অবস্থিত থাকে এই মায়ের মন্দির, যে মন্দিরে পুজো করতে গেলে নৌকো করে যেতে হয় পূজারীকে। পলসান্ডা মোড় থেকে নবগ্রাম হয়ে 5 গ্রাম যাওয়ার রাস্তায় যে বিলটি পড়ে, সেই বিলে ওঠার আগে বাঁদিক দিয়ে যে রাস্তাটি বিল বরাবর চলে গেছে, সেই রাস্তা বরাবর গেলেই পড়বে এই মায়ের মন্দির। যে মায়ের মন্দির নাকি এখানে বশিষ্ঠ মুনি এসেছিলেন। এই বশিষ্ঠ মুনির নাম অনুসারে কিন্তু এই বিলের নাম হয়েছিল বসিয়া, আর এই বিলের নাম অনুসারে এই দেবীর নাম হয় মা বসিয়া। জেনে নেব বশিষ্ঠ মুনির সাথে কি সম্পর্ক রয়েছিল এই বিলের। শোনা যায় আকালিপুর হয়ে ভদ্রপুর হয়ে রাজা নন্দকুমারের সিংহাসন হয়ে এসে যখন বশিষ্ঠ মুনি ধ্যান করে গঙ্গা স্নান করতে গিয়েছিলেন, তখন এই স্থানেই কিন্তু তিনি ধ্যান করেছিলেন। তো সেই নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে বসিয়া। যখন বন্যার সময় হয়, তখন সেই সময় আমরা যে রাস্তাটি যাচ্ছি, সেই রাস্তাটি থাকে বিলের মধ্যে। অর্থাৎ এই রাস্তা কিন্তু সেই সময় থাকে না, পুরোটাই জলাশয়ে পরিণত হয়। সেই সময় কিন্তু পূজারী নৌকো করে নিত্য পূজায় আসেন। কেন তিনি এই বন্যার সময়ও নিত্য পূজা করেন, জেনে নেব এই মন্দিরের তথ্য। মা হলেন এখানে একজন ব্রাহ্মণ কন্যা, আর সেই সময় ছিল এখানকার ব্রাহ্মণেরাও এখানকার জমি দেখাশোনা করতেন। এক আষাঢ় মাসের সময় ঘন বৃষ্টি চারিদিকে, সেই সময় মায়ের বাবা কোদাল হাতে বেরিয়ে পড়েছিলেন জমির আল রক্ষা করে বাঁধ দেওয়ার জন্য। তখন মা ছিলেন 10 থেকে 11 বছরের কন্যা। মা তখন তার বাবাকে বললেন, বাবা তুমি কোথায় যাচ্ছ? তখন বাবা তার উত্তরে বলেন, যদি বন্যা চলে আসে মা, তাহলে সব ভেসে যাবে, তাই জমিতে আমি বাঁধ দিতে যাচ্ছি। তাই বলে বাবা বেরিয়ে পড়লেন, কিন্তু তার কন্যা জোর জার করতে থাকেন যে তাকে নিয়ে যাওয়ার জন্য। প্রথমে বাবা রাজি না হলেও পরে তিনি মেয়েকে নিয়ে যান, যেহেতু বাবার একটি মাত্র সন্তান ছিলেন দেবী। বাবা মেয়েতে হেঁটে এসে পৌঁছলো এই জমিতে, কিন্তু জমিতে জলের স্রোতে কোনো মাটি দেওয়া যাচ্ছে না, যার ফলে বারবার মাটি দেওয়ার ফলে মাটি চলে যাচ্ছে জলের স্রোতে। তখন মা তাকে বললেন যে বাবা, তুমি আমাকে অবলম্বন করে এখানে মাটি দাও, আমি এখানে শুয়ে পড়ছি, তুমি আমার ওপর দিয়ে মাটি দিতে শুরু করো, তারপরে আমি সরে যাব। সেই মতন বাবা রাজি না হলেও পরে তিনি মাটি দেওয়া শুরু করলেন। কিন্তু জলের এত স্রোত যে সেখানে মা এবং মাটি দুজনকেই ভাসিয়ে নিয়ে চলে যায়। কিছু বছর পর সেই বিলের ধারে একজন শাঁখা নিয়ে যাচ্ছিলেন। সেই সময় মা গরু চালনা করছিলেন। মা শাঁখারিকে দেখে বলেন আমাকে হাতে শাঁখা পরিয়ে দেওয়ার জন্য। শাঁখারি সেই মতন মাকে শাঁখাও পরিয়ে দেন, কিন্তু মা বলেন আমি তো বাবা গরু চালাচ্ছি, আমার কাছে টাকা নেই, তুমি আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে নাও। সেই বলে মা একটি ঠিকানা দেয়। সেই ঠিকানায় গিয়ে শাঁখারি তার বাবাকে জানান যে আপনার মেয়ে শাঁখা পড়েছে, শাঁখার টাকাটা দিন আমাকে। সেই কথা শুনে বাবা হঠাৎ ব্যাকুল হয়ে উঠলেন। তিনি বললেন আমার মেয়ে তো কবেই জলে ভেসে গেছে, তুমি আমার মেয়েকে পেলে কি করে? সেই মতন তিনি শাঁখারির সাথে সেই বিলের ধারে আসলেন এবং মেয়েকে অনেক খোঁজাখুঁজি করতে লাগলেন। তিনি খোঁজার পরে তখন শাঁখারিকে বললেন, তুমি তার দর্শন পেয়েছো, কিন্তু আমি আমার মেয়েকে দেখতে পাবো না। এই বলে তিনি অনেক কাকুতি মিনতি করতে লাগলেন এবং তিনি মায়ের দর্শনের জন্য ব্যাকুল হয়ে উঠলেন। তিনি বারবার চিৎকার করে বলতে লাগলেন যে মা তুমি আমায় দেখা দাও, তুমি আমায় দেখা দাও। সেই মতন বাবার কাকুতি মিনতি শুনে মেয়ে জলের তলা থেকে শাঁখা পড়া 2টি হাত তুলে দেন এবং আশীর্বাদ করেন। সেই দেখে বাবা কিন্তু ব্যাকুল হয়ে কান্নায় ভেঙে পড়েন এবং বাবা সেখান থেকে চলে যান। এটি হলো এই মন্দির বা এই মায়ের তথ্য, যেটি আমি এই মন্দিরের পূজারীর কাছ থেকে জানতে পেরেছিলাম। এই মন্দিরের মাকে নারায়ণী হিসেবে পুজো করা হয়। এই মন্দিরের পৌষ সংক্রান্তির উপলক্ষে কিন্তু মেলা বসে। সেই সময় সকল গ্রামবাসী এবং ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। এখানে প্রতি শনি ও মঙ্গলবার কিন্তু নিত্য পূজা হয়, যে পূজাগুলির টাইম সকাল 7:30 থেকে দুপুর 2টোর মধ্যে হয়, আর অন্যান্য দিন পূজা হয় 12টা নাগাদ।
সেই সময় ঠাকুরমশাই এসে পুজো করে আবার কিন্তু তিনি চলে যান। তো মন্দিরটি কিভাবে আসতে হবে সেটি হলো, আপনারা পলসন্ডা মোড় থেকে নবগ্রাম 5 গ্রামগামী যে রাস্তাটি, এই সুন্দর রাস্তা বরাবর গিয়ে যে বিল পড়বে সেই বিলের আগে বাঁদিকে একটি গলি নেমে যাচ্ছে। সেই ছোট গলি বরাবর, বিলের ধার বরাবর, জঙ্গলের মধ্যে দিয়ে, ক্ষেতের মধ্যে দিয়ে এগিয়ে গেলে আপনারা এই মন্দিরটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন মন্দিরের খোঁজ, আরও নতুন নতুন মন্দিরের সন্ধান পাওয়ার জন্য।